মালদার মানিকচকে কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন খুনের ঘটনা সপ্তাহ তিনেক কাটতে চললেও এখনো অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই পরিস্থিতিতে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের জেলা সভাপতি আবু হাসান খান চৌধুরী, জেলা সহসভাপতি তথা দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার সহ অন্যান্যরা মিলে এদিন জেলা পুলিশ অফিসে যান। তারা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে মানিকচকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন খুনের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। দুটো মার্ডার হয়েছিল 2-3 দিন আগে, এখনো কোনো সলিউশন হয়নি, তারপরে ধার বাকার হয়নি, কেন হয়নি মানিকচক এগুলো দুর্ঘটনা হয়েছে কয় মাসের মধ্যে। একটা আকমাল ছেলে কয় মাস আগে মার্ডার হয়েছে, আর সাইফুদ্দিন ঠিক রিসেন্টলি মার্ডার হয়েছে। ওই এলাকা হচ্ছে অশান্তি এলাকা, বিভিন্ন সাসপেক্ট আছে, বিভিন্ন লোক মানুষ মনে করে, হয়তো ভয়ে বলছে না অনেকটা, কিন্তু এগুলো দুষ্কৃতীদেরকে না ধরে এই মারপিট ভায়োলেন্স চলতে থাকবে। তার জন্য আমরা এসপি সাহেবকে বললাম, আমাদের প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন মন্ত্রী ডালুবাবু বলেছেন যে এটা চলতে থাকবে, আপনাকে কড়া অ্যাকশন নিতে হবে, কড়া স্টেপ নিতে হবে মানিকচকে, গোপালপুর স্পেশালি, যেখানে বারবার এই দুর্ঘটনাগুলো চলছে কয় বছর থেকে। তো এসপি সাহেব বললেন ঠিক আছে, আমি দেখছি। পুজোর মুখে ফের ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হলো মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের কামলতিপুরে। ভাঙনের তীব্রতা ইতিমধ্যেই ভিটেমাটি হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে দিন গুজরান করছেন দুর্গতরা। অথচ এলাকায় দেখা নেই কোনো প্রশাসনিক আধিকারিকের, দেখা নেই কোনো জনপ্রতিনিধির, জুটেনি কোনো সরকারি সাহায্য সহযোগিতা। স্বভাবতই ক্ষোভে ফুঁসছেন ভাঙনের সর্বহারারা। পুজো একেবারে দোরগোড়ায়, চারিদিকে এখন উৎসব আনন্দের জোয়ার। এর মধ্যেই বিষাদের সুর ভেসে আসছে মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর এলাকা থেকে। কারণ এই এলাকায় সকলের অলক্ষ্যে গত কয়েক মাস ধরে ভয়ঙ্করী গঙ্গা তার তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে। বিঘার পর বিঘা জমি, ঘরবাড়ি সমস্ত কিছুই গ্রাস করে চলেছে। আকাশে নিচে আছি, আমাদের কোনো উপায় নেই, তো বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে। সরকারের পক্ষ হইতে আমাদের কোনো এখন অনুদান পাওয়া যায়নি, আমাদের কোনো সাহায্য হয়নি। আমরা নিজে গাড়ি দিয়ে, টাকা পয়সা দিয়ে, গরিব শ্রেণীর মানুষ, আমরা সব নিজে ভাড়া দিয়ে গাড়ি মালগালা পৌঁছানো হচ্ছে। ভাড়ায় এখানে এখন 500 থেকে বেশি আছে। ভাঙা হচ্ছে কতটা? ভাঙাটা 300-র উপরে হয়ে গেছে। এখন কোনো সিদ্ধান্ত হয়নি আমরা কোথায় যাব। না এমএলএ, না এমপি, না সাবিনা ইয়াসমিন, না সাবিত্রী মিত্র, না ব্লক সভাপতি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, বিডিও, এখন পর্যন্ত বিডিও চেহারা দেখাতে আসেন আমাদের কাছে। আমরা চাইছি সরকারের থেকে আমাদের সাহায্য দরকার, জায়গা দরকার, বাড়িঘর করা দরকার, এটা করে দেবো আমাদেরকে সরকার। আমরা এটা চাই, আর চাইতে বেশি চাই। গঙ্গা ভাঙনের কবলে ইতিমধ্যেই বহু পরিবার ভিটেমাটিহীন হয়ে পড়েছে। তাদের মাথা গোজার মতো সামান্য কিছু ব্যবস্থা নেই। তারা এখন খোলা আকাশের নিচেই কোনো রকমের ত্রিপল খাটিয়ে দিন গুজরান করছেন। অনেকে আবার গঙ্গা গর্ভে ঘরবাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কের প্রহর গুনে চলেছেন। অনেকে আতঙ্কে ঘরবাড়ি ভেঙে নিরাপদে সরে পড়ার প্রস্তুতি শুরু করেছেন। কিন্তু যাবেন কোথায়? সর্বহারা নিঃস্ব পরিবারগুলির কাছে এখন কিছুই নেই। সমস্ত কিছুই গ্রাস করেছে আগ্রাসী গঙ্গা। গর্ব চলে যাচ্ছে, আমাদের তিরপাল নাই, আমাদের জায়গা নাই। আমরা যেখান থেকে যাব, আমাদের কোনো এখানে আমাদের কোনো নাই, মালিক নাই যে আমাদেরকে নিয়ে যাবে। আমাদের জায়গার দরকার, আমাদেরকে জায়গা দাও, আমরা এখান থেকে আমাদেরকে সরকার ভাঙন হচ্ছে, রোজ ভাঙন হচ্ছে। কোথায় যাবো, তারা যাবো কোথায়? আমরা গঙ্গা ভাঙন, আমরা যাবো কোথায়? আমাদের বাড়ি ঘর নাই, আমাদের জায়গা নাই, যাবো কোথায়? আমরা যাচ্ছি, আমাদেরকে বাড়ি করে দেন সরকার থেকে, আমাদেরকে জায়গা দেন। আমরা এটা চাচ্ছি, আমরা সরকার থেকে।
তারা এখন বাস্তু ভিটাচ্যুত, মাথার উপর কোনো আস্তানা নেই, তাই মাথা গোজার আশ্রয় খুঁজছেন। আর ছেলেপুলে নিয়ে প্রতিনিয়ত ডুকরে ডুকরে কেঁদে চলেছেন, কিন্তু পাশে দাঁড়ানোর কেউ নেই। এলাকায় কোনো প্রশাসনিক আধিকারিকের দেখা নেই কোনো জনপ্রতিনিধির। এমনকি চরম এই দুঃসময়েও মেলেনি বিন্দুমাত্র ত্রাণ। তাই এখন ক্ষোভে ফুঁসছেন মানিকচকের কামালতিপুরবাসী। কামালতিপুরের অবস্থা খুব খারাপ অবস্থায় আছে। নদীর ভাঙন, সব বাড়ি ঘর ভিটে মাটি সব পড়ে গেল, সব বাড়ি সব নিয়ে কোথায় যাবে, কী করবে, কোনো চিন্তা করে উদ্ধার করে যাচ্ছে না। তাই আমি অনুরোধ করে বলবো যে সরকার যেন আমাদের পাশে এসে দাঁড়ায় আর যেন কিছু সাহায্যের ব্যবস্থা করে।